আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিংয়ের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অধ্যয়ন থেকে ওয়াইটিএম নির্ণয় করব। ওয়াইটিএম কীভাবে নির্ণয় করা হয় সে সম্বন্ধে একটি অঙ্কের সমস্যা সমাধান করব। তাহলে আমাদের দেওয়া আছে ইন্টারেস্ট সুদের হার এত% এত টাকা, মার্কেট ভ্যালু এত টাকা, সেল ভ্যালু এত টাকা, মেয়াদ দেওয়া আছে 5 বছর এবং ওয়াইটিএম এর সূত্রটি হলো আমাদের আমরা লিখতে পারি I plus MB minus SM এবং L এবং MB plus সেলগুলো minus 2। তাহলে YTM এর সূত্র আমাদের এটা আমরা মান সরাসরি বসে অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি আই মানে সুদের হার, ইন্টারেস্ট কত আছে 90, তাহলে 90 প্লাস আমাদের আছে এমবি মানে হচ্ছে কত 1000 মাইনাস সেল ভ্যালু দেওয়া আছে 1200 এবং ডিভাইডেড দেওয়া আছে এন মানে 5 বছর। তাহলে এবং আবার নিচে দেওয়া আছে এই এমবি দেওয়া আছে এমবি 1000 প্লাস 1200 এবং ডিভাইডেড 2। এখন আমরা কাজ শুরু করতে পারি। এবার এটা আমরা একটু নিচে লিখতে চলবো 90 প্লাস। তাহলে আমরা এটা করতে পারি, এটা 90 প্লাস 90 প্লাস আমাদের আছে কত 1000 থেকে 1200 মাইনাস 200 আছে 5 এবং নিচে আছে কত 1000 এবং 1200 প্লাস করলে আমরা পাই 2200 ডিভাইডেড 2। এখন আমরা 5 দিয়া 260 তাহলে 40। তাহলে এখানে আমরা লিখতে পারি 90 প্লাস মাইনাস 40 বাই মাইনাস 40। এখানে 2 দেবে সেক্ষেত্রে 1100 প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা এখানে পাই কত 50 বাই 1100 থাকলে আমরা পাই কত 4.55%। এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধু, আশা করি বুঝতে পারছেন। এভাবে আমরা খুব সহজে ওয়াইটিএম নির্ণয় করতে পারি এবং সূত্র অনুযায়ী আমরা এটি বসিয়ে দিয়ে এভাবে খুব সহজে ওয়াইটিএম সূত্র নির্ণয় করতে পারি। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।